পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন উদ্যোগ নিয়ে বিদেশি কূটনীতিকদের সাথে নিয়ে ঘুরছেন, দেশের উন্নয়ন দেখাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এটাকে অনেকটা পিকনিকের সাথে তুলনা করলেও ভুল হবে না। অবশ্য পিকনিক না, এটা শিক্ষা সফর। এর মানে বাংলাদেশের কোথায় কি আছে প্র্যাকটিক্যালি দেখে যে এই করেছি সেই করেছি এগুলো দেখিয়ে শিক্ষা অর্জন করানো, অনেকটা সেরকমই একটা উদ্যোগ পররাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছে। এখন বিদেশি কূটনীতিকদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বাংলাদেশের উন্নয়ন দেখাতে হচ্ছে। তো এই যে উদ্যোগ এবং যেটা শুরু করে দিয়েছে, ট্রেন ভ্রমণ ইত্যাদি ইত্যাদি, পিকনিক, শিক্ষা সফর, মানে এটা আসলে কেন করতে হচ্ছে, অথবা এদের আসলে কি অর্জন কি করবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা দেখাবো আমি, যে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় যতই চেষ্টা করুক, ডক্টর হাসান মাহমুদ সাহেব যাই করুক না কেন, আসল জায়গায় ব্যর্থ হচ্ছে। মূল যে কাজ সেটা আর হচ্ছে না। এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা প্রোগ্রাম দর্শক। আসলে গণতান্ত্রিক রাজনীতি, দুইটা দেশের মধ্যে বাইল্যাটারাল রিলেশনস, ডিপ্লোম্যাটিক রিলেশনস, এগুলোকে সরকার এবং সরকারের যে বিদেশি মিত্র তারা কোথায় নিয়ে গিয়েছে, কোন পর্যায়ে নিয়ে গিয়েছে, তার কিছু প্রমাণ এই কার্যক্রম থেকে বোঝা যায়। যে আসলে স্বাভাবিক যে গণতান্ত্রিক রীতিনীতি, মূল্যবোধ, গণতন্ত্র, মানবাধিকার, আইনি শাসনের প্রতি শ্রদ্ধা, এগুলো থেকে বের হয়ে স্থিতিশীলতার নামে কথিত উন্নয়নের গণতন্ত্র, উন্নয়নটাকে সামনে এনে মানুষের ভোটাধিকার হরণ বা একনায়কতন্ত্র কিংবা অথরিটারিয়াম রেজিমকে সমর্থন দেওয়ার একটা বৈশ্বিক উদ্যোগ পৃথিবীর অনেক দেশ থেকে আমরা লক্ষ্য করছি। সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে। যেমন তুমি স্বাধীনতা চাও, ভোট চাও, তুমি ক্ষমতায় যেতে চাও, এইসব জিনিস বাদ দাও। তাহলে এর বিনিময়ে কি দিবেন? উন্নয়ন দিব, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যা লাগে, এমনকি চাকরি লাগলে তাও দিব। কিন্তু ভোট, অমুক তমুক এগুলো বলেন, অনেকটা সৌদি আরবের মতো। যেমন সৌদি আরবের জনগণ 2010 পরবর্তী সময়ে আরব স্প্রিংয়ের পর কিছুটা জেগে উঠেছিল। কি কি লাগবে জেনে জনগণকে চুপ করিয়ে দিয়েছিল। অনেকটা সেরকমই দেখেন, দেশ ও উন্নয়নকে আরও কাছ থেকে দেখবেন বিদেশি কূটনীতিকরা। পররাষ্ট্রমন্ত্রী কথা বলছেন, খুবই গুরুত্বপূর্ণ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিদেশি কূটনীতিকরা যাতে দেশ ও দেশের অগ্রগতি সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারেন, কাছ থেকে দেখতে পারেন, সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাম্বাসেডর্স আউটরিচ প্রোগ্রাম আয়োজন করেছে। মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন উদ্যোগের নাম হচ্ছে অ্যাম্বাসেডর্স আউটরিচ প্রোগ্রাম। রাজধানীর বাইরে পরিদর্শনের মাধ্যমে কূটনীতিকরা বাঙালি জাতির সামর্থ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে যে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে সে খবরগুলো তাদের দেশে পৌঁছাবেন, ফলে তা বিশ্বময় ছড়িয়ে যাবে। আচ্ছা, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাইলেটারাল রিলেশনস, এই সম্পর্কে বাংলাদেশের উন্নয়ন আরেক দেশে প্রচার করা, তাতে কি লাভ, অথবা এটা ডিপ্লোম্যাটিক রিলেশনসের কোন ক্লজে? দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্কে এই বিষয়গুলো মোটেই গুরুত্ব দেওয়ার কথা নয়, বা স্ট্র্যাটেজিক সম্পর্কে অন্য বিষয়। কিন্তু স্বাভাবিকভাবে কোথায় কি রাস্তাঘাট, ব্রিজ করেছে এগুলো দেখে তারা কি করবে? মানে এখানে একটা বিষয় লুকায়িত আছে, সেটা হচ্ছে এই যেমন চীন, রাশিয়া, তারা কি কোন জিনিসকে গুরুত্ব দেয়? তারা গুরুত্ব দেয় উন্নয়নকে। তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে কি প্রজেক্ট করেছো, এবং সেই প্রজেক্ট তো শেষমেশ ঘুরে ফিরে ওই চীনের ঠিকাদাররাই পায়। তো কেমন কি হয়েছে? এখানে গণতন্ত্র, মানবাধিকার এগুলো ইম্পর্টেন্ট নয়। টাকা দিব, তা দিয়ে বড় বড় মেগা প্রজেক্ট করবা, মেগা প্রজেক্টের নামে প্রজেক্টের সাথে জড়িত অনেক লোকজন লুটপাট করতে পারবে। তো এই বিষয়গুলোকে এভাবে গুরুত্ব দেওয়া বা দেখানো, বাংলাদেশের উন্নয়ন বিদেশি কূটনীতিকদের ডেকে দেখানো, মানে এটা ডিপ্লোমেসিতে এগুলো কমন প্র্যাকটিস না। পররাষ্ট্র মন্ত্রণালয় 2 দিনব্যাপী অ্যাম্বাসেডর্স আউটরিচ প্রোগ্রামের আওতায় প্রথম দিন মঙ্গলবার 27 ফেব্রুয়ারি দুপুরে বিভিন্ন দেশ ও সংস্থার মিশন প্রধানদের সাথে নিয়ে চট্টগ্রামে নেভাল একাডেমি এবং কর্ণফুলী টানেল পরিদর্শন শেষে ট্রেন যোগে কক্সবাজারের যাত্রা প্রক্ষালে চট্টগ্রাম রেল স্টেশনে গণমাধ্যমের সাথে
মতবিনিময়কালে এসব কথা বলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, অতিরিক্ত পররাষ্ট্র সচিব ডক্টর নজরুল ইসলাম, উচ্চপদস্থ কর্মকর্তারা কর্মসূচিতে যোগ দিচ্ছেন। এর মানে পররাষ্ট্র মন্ত্রণালয় একেবারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই প্রোগ্রাম বাস্তবায়ন করছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি রাষ্ট্রদূতরা যেন আমাদের দেশকে আরও জানেন, দেশে যে বিরাট উন্নয়ন কর্মযোগ্য হচ্ছে সেগুলো যেন তারা সচক্ষে দেখেন, সেই কারণে তাদের চট্টগ্রামে আনা হয়েছে। চট্টগ্রাম থেকে ট্রেন যোগে তারা কক্সবাজারে যাবেন। আচ্ছা, বিদেশিদের কাছ থেকে অনেক সময় অনেক প্রশ্ন করা হয় না, চীন, রাশিয়া এদের হিসাবটা তো আলাদা, আর ভারতের হিসাব তো সম্পূর্ণ আলাদা। ইউরোপিয়ান দু একটা দেশ যদি প্রশ্ন করে গণতন্ত্র বা কী করেছো, তখন যাতে গণতন্ত্র নিয়ে প্রশ্ন করলে উন্নয়নটা সামনে আনতে পারে। এই যে দেখিয়েছিলাম না আপনাদের উন্নয়ন, এই করেছি এই করেছি, অতএব এত কথা বলেন কেন, মানে এরকম একটা জবাব দেওয়ার জন্যে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর উদ্যোগ হতে পারে। কিন্তু যতই চেষ্টা করুক বিভিন্নভাবে যে আপনাদের টাকা এই করেছি, আপনাদের অর্থায়নে আপনাদের সহযোগিতা ছিল, আরও করব, অতএব গণতন্ত্র, ভোট এইসব নিয়ে প্রশ্ন করবেন না, আমেরিকা কি বললো টললো এগুলোতে নাক গলাবেন না, এরকম যাই হোক না কেন, যতই চেষ্টা করুক না কেন, কিন্তু আসল জায়গায় কিন্তু ব্যর্থ হচ্ছে। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। আমেরিকা এখানে ছিল না, এই যে আউটরিচ প্রোগ্রামে আমেরিকান রাষ্ট্রদূত নাই, তিনি তো এইসব প্রোগ্রামে আসেন নাই, তিনি দেশেই নেই, আর থাকলেও তিনি এগুলোতে আসতেন না। এক, আর এগুলোতে আসলেও কিছু কিছু দেশ, যেসব দেশের পক্ষ থেকে গণতন্ত্র, ভোট, মানবাধিকার প্রশ্নে সরকারের উপর চাপ রয়েছে, এরকম উন্নয়ন যদি সকাল সন্ধ্যা প্রত্যেক সপ্তাহ দেখানো হয়, সারা দেশও ঘুরানো হয়, শুধু চট্টগ্রাম কক্সবাজার না, তারা গণতন্ত্র এবং মানবাধিকার প্রশ্ন অনড় থাকবে। এইসব উন্নয়ন দেখিয়ে গণতান্ত্রিক অবস্থান থেকে তাদেরকে পিছু হটানো যাবে না, বা হটাতে পারেনি। কত চেষ্টাই তো করেছে, কোনো লাভ হয়েছে? পারেনি। এই আসল জায়গায় কিন্তু ব্যর্থ হচ্ছে। যদি এখানে আমেরিকাকে এনে, পিটার হাসকে এনে ব্যতিক্রমী কিছু দেখাতে পারতো তাহলে একটা বিষয় ছিল। এখন পিটার হাস কেন বিদেশে গেলেন, আউটরিচ প্রোগ্রামে যাবেন না, এইসব কারণে কিনা কে জানে। বিদেশি প্রতিনিধিদের এই পরিদর্শনে তাদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে। যাই হোক, নানান কথা বলছেন। সেখানে মাননীয় মন্ত্রী যেটা বলছেন, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার কোথাও কোনো নদীর তলদেশ দিয়ে রোড টানেল নেই। এটা খুব বড় করে দেখাচ্ছে, জনগণের টাকায় করছেন, আর জনগণ তো সুফল পাবে, এটা তো স্বাভাবিক। তো এখানে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স, FAO, IOT, AKDN আন্তর্জাতিক সংস্থাগুলো 24 জন মিশন প্রধান, 34 জন কূটনৈতিক সদস্য এই আউটরিচ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এর মানে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু নেই, অথবা জাতিসংঘ কিংবা বিশ্বব্যাংক, মানে আসল মূল সংস্থা যারা গণতন্ত্রকে গুরুত্ব দেয় তারা তো নেই। তাহলে দর্শক বুঝতে পারলেন যে আউটরিচ প্রোগ্রাম করেও আসল থ্রেট যারা সরকারের জন্য, যারা গণতন্ত্রের পক্ষে, তাদেরকে কিন্তু ইনক্লুড করতে পারছে না।